ঘূর্ণিঝড়ের এক রাতে সিরাজগঞ্জের কামারখন্দের ধলেশ্বর গ্রামে এক খামারে জন্ম নেয় লাল রঙের একটি বাছুর। খামারটির মালিক মইনুল হক সেই রাতের স্মৃতিকে ধরে রাখতে নাম রাখেন তুফান। ৩ বছর ৭ মাস পর সেই তুফান এখন ১৭ মনের বিশাল দেহের ষাঁড়। ব্রাহ্মণ শাহিয়াল জাতের ষাঁড়টিকে প্রতিদিন দেশি ঘাস, ভুসি, খৈল আর ছোলা খেতে দেওয়া হয়। মইনুল গর্ব করে বলেন, স্টেরয়েড বা ক্ষতিকর কিছু খাওয়ানো হয়নি, প্রাকৃতিক উপায়ে মোটা করা হয়েছে। অ্যাকচুয়ালি ঘাস খাওয়াই লেগে বেশি, ঘাসের উপরেই আমার গরুটা পালন বেশি করা হচ্ছে। ঘাস আমি কাটছি অনেকগুলা, যে ১২০ ডিসমাল জমিতে ঘাস গাড়া, ঘাসই আমি বেশিরভাগ খাওয়াই। আর তার সাথে দানাদার খাদ্য, ভুসি, গুঁড়া, খোল, এইগুলোই আর কি, দানাদার খাদ্যের ভিতরে এইগুলোই। এবার ঈদে তুফানের দাম হাঁকছেন ৬ লাখ টাকা। কেউ ছবি তুলছেন, কেউ বা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। স্থানীয় ব্যাপারীরাও এসেছেন কিনতে, তবে মইনুল এখনও বিক্রি করেননি। তার চাওয়া ভালো দাম, আর তার চেয়েও বেশি ভালো ক্রেতা যিনি বুঝবেন তুফানের মূল্য শুধু ওজনে নয়, অনুভূতিতেও। ব্যাপারীরা আসে, কিন্তু ওই ধরনের ফাঁকের ব্যাপারী আসে নাই, কিন্তু আশেপাশের ব্যাপারী এগুলো আসে, দাম বলতেছে ৪ লাখ, ৪.৫ লাখ এরকমের মধ্যে দাম আছে। হ্যাঁ, আমার ইচ্ছা ৬ লাখের মতো আমার ইচ্ছা, যে আল্লাহ এখন কতটুকু রাখছে বলতে পারি না। মইনুল হক ১৩ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তখন হাতে ছিল সীমিত পুঁজি। মাত্র ৬৫,০০০ টাকায় কেনেন একটি শাহিয়াল জাতের গাভী। ধীরে ধীরে বাড়ে আগ্রহ, বাড়ে দক্ষতা। গড়ে তোলেন একটি পূর্ণাঙ্গ খামার। বর্তমানে তার খামারে রয়েছে হোলস্টাইল, ফ্রিজিয়ান ও শাহিয়াল জাতের ১২টি গরু। এসব গরুর আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।